সীমা এগিয়ে গিয়ে রোজিকে বলে, রোজি চুপ কর, তুই জানিস উনি কে? উনি চাইলে এখানেই আমাদের পুঁতে ফেলতে পারে। তারপর রোজি চুপ থাকে না। রোজি সীমাকে বলতে শুরু করে, উনি কে বা কী করে তা জেনে আমার কোনো লাভ নেই। উনি আমার বন্ধুকে কেন মারলো? সে আবারও নিলয়ের ওপর চিল্লাতে শুরু করে। এখন আর নিলয় চুপ থাকে না। রোজির হাত ধরে টেনে ওকে নিয়ে চলে যায় রেস্টুরেন্ট থেকে। রোজিকে টেনে বের করে আনে আর বলতে থাকে, নিলয়, প্রায় 3 মাস আমি কড়া পাহারা দিয়ে রেখেছি, আর তুই আমাকে বলো স্বামী কে? রোজি, ছাড়ুন বলছি, আপনি কে? এগুলো বলারই বা আপনি কে? কোথায় নিয়ে যা? আর কিছু বলার আগেই রোজিকে গাড়ির ব্যাক সিটে ছুঁড়ে মারে নিলয়। রাগে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তার। সে কি করছে নিজেও জানে না। সে যে রোজিকে কষ্ট দিচ্ছে তাও বুঝতে পারছে না। রোজি খুব জোরে আছড়ে পড়ে সিটে। অপর পাশের দরজায় গিয়ে মাথায় আঘাত পায়, হাতের কুনোয়ে আঘাত পায়। সেই জায়গাগুলো লাল টকটকে হয়ে ওঠে। রোজি আহ বলে চিৎকার করে ওঠে। আর কিছু বলতে যাবে তার আগেই নিলয় দুম করে গাড়িতে ওঠে এবং ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়ি ধোঁয়া উড়িয়ে চলে নিলয়ের ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। রোজি গাড়ির মধ্যে ছোটাছুটি করায় নিলয় ওকে সিটবেল্ট দিয়ে বেঁধে দেয় আর মুখে টিস্যু পরে দেয়। রোজি করছে। নিলয়, আজ দেখাবো আমি কে, ছেলেদের সাথে ডলাডলি? আমি নিলয় থাকতে এটাও সম্ভব? কিছু সময় পর তারা পৌঁছায়। নিলয় দরজা খুলে দাঁড়িয়ে আছে। নিলয়, বের হও। রোজি নিশ্চুপ। নিলয় আবার বলল, বের হতে বললাম না? রোজি এখনও নিশ্চুপ। নিলয় বলল, কথা কি কানে যায় না? বের হবে নাকি কিছু করতে হবে? এই কথা শুনে রোজি বের হয়ে আসে। নিলয় কিছু না বলে ওই বাঁধা অবস্থায় ওকে নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং রুমে নিয়ে ছুঁড়ে ফেলে। নরম বিছানা হলেও রোজি ব্যথা পায়। নিলয় রোজিকে দেখে রোজির দিকে তাকিয়ে থাকে। রোজির চোখ ভর্তি অশ্রু গড়িয়ে পড়ছে। চোখ, নাক, মুখ লাল, কাপড় এলোমেলো। নিলয়ের ঘোর লেগে যায়। সে ধীরে ধীরে রোজির দিকে এগোতে থাকে। একটু সামনে যেতেই রোজি হাত ছুটিয়ে নিলয়কে ধাক্কা দেয়। তবে এইবার নিলয় এক চুল নড়ে না। কিন্তু নিলয়ের রোজির ব্যবহারের কথা মনে পড়ে যায়। সে কিছু না বলে জিজ্ঞেস করে, তুমি কি যেন বলছিলে রেস্টুরেন্টে? আবার বলো। মুখ থেকে টিস্যু সরাতে রোজি চিৎকার করে ওঠে, আমাকে এখানে কেন এনেছেন? এত বড় সাহস! রাস্তাঘাটে রেস্টুরেন্টে কোথাও মেয়ে দেখলে এভাবে তুলে আনবেন অসভ্য! ঠাস! নিলয় রোজিকে থাপ্পড় মারল, অনেক জোরে। রোজি বিছানা থেকে পড়ে যায় আর অনেক ব্যথা পায়। রোজি, আহ আহ, আমাকে মারছেন? কেন? আমাকে মারার সাহস কেমনে হয়? ঠাস! আরও একবার সে রোজিকে থাপ্পড় মারে। রোজি এবার দেয়ালে ছিটকে পড়ে, খুবই জোরে আঘাত পায়, অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের পুরো ঘর কেঁপে ওঠে। নিলয় নিজেও কেঁপে ওঠে, কারণ সে গম্ভীর হলেও তার মনে তো ভালোবাসা রয়েছে রোজিকে নিয়ে। কিন্তু নীল এটা বুঝতে পারছে না। সে রোজিকে ভালোবাসে। সে নিজের অজান্তেই রোজিকে কষ্ট দিচ্ছে। নিলয়ের চোখে ভেসে ওঠে রোজির ভীত দৃষ্টি। তার উপর নিলয় এটা দেখে নিজের মধ্যে ফিরে আসে। নিলয় দৌড়ে রোজির কাছে যায়। নিলয়কে দৌড়ে আসতে দেখে রোজি সরে যেতে চায়, কিন্তু তার আগেই নিলয় রোজিকে জড়িয়ে ধরে, খুবই জোরে। রোজিও কান্না করতে থাকে। নিলয় রোজিকে মলম লাগিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। রোজি না করলে তাকে ধমকি খাওয়ায়। খাবার শেষে নিলয় রোজির দিকে চেয়ে রয়, কিন্তু তখনও রোজি নিলয়কে ভয় পেতে থাকে। নিলয়ের হঠাৎ কী যেন হলো, সে রোজির কাছে এগোতে লাগলো, তার মুখ রোজির কাছে নিতে লাগলো। রোজি তো ভয়ে শেষ। রোজি মনে মনে ভাবছে, আল্লাহ, প্রথমে মারলো, এখন আবার কি করতে চাচ্ছে? আল্লাহ বাঁচাও, এই গন্ডার আমাকে মেরে ফেলবে। নিলয় সেই মুহূর্তেই রোজির চুলের মুঠি ধরে ওর ঠোঁট নিজের ঠোঁটে পড়ে দেয়, পান করতে থাকে নিজের প্রিয়সীর ওষ্ঠদ্বয়। নিলয় প্রায় 8 মিনিট পর ছাড়ল রোজিকে, মুখ মুছতে ব্যস্ত। এটা দেখে নিলয় আবার কিস করা শুরু করে। এবার প্রায় 12 মিনিট পর ছাড়ে। রোজি তো ছাড়া পেয়ে নিঃশ্বাস নিতে ব্যস্ত, আর নিলয় রোজিকে পরখ করতে ব্যস্ত। তারপর নিলয় রোজিকে বলে, নিলয়, কোনো ছেলের সাথে মিশবে না। আমি যা বলবো তাই করবে। যদি তা না করো, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে কি করব আমি তা নিজেও জানি না। আমার রাগ সম্পর্কে তোমার ধারণা নেই। আমি যখন রেগে যাই তখন অমানুষ হয়ে যাই। সো বি কেয়ারফুল বেবি। এটা বলে যেখানে যেখানে রোজি ব্যথা পেয়েছে সেখানে সেখানে নিজের ঠোঁট ছোঁয়াতে শুরু করে। এদিকে রোজি তো অবাক, এটা কি পাগল নাকি? নিজে ব্যথা দিয়ে আবার নিজেই চিন্তা করছে। সকল কিছু বুঝিয়ে দিয়ে নিলয় রোজিকে নিয়ে গাড়িতে উঠে বসে, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসে। রোজি গাড়ি থেকে নামতে যাবে, সেই সময় নিলয় রোজিকে টান দিয়ে নিজের বাহুতে নিয়ে নেয় আর ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। পেরিয়ে যায় আরও কিছুদিন, কিন্তু রোজি আর নিলয়ের দেখা পায় না, কারণ নিলয় নিজেই দেখা দেয়নি। রোজির এইচএসসি এক্সাম চলছে, যার কারণে নিলয় ওকে মেন্টাল প্রেশার দিতে চাচ্ছে না। রোজিও নিলয়কে প্রথম প্রথম কিছুদিন মনে পড়লেও এখন ওটাকে সে একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে গিয়েছে।
কিন্তু রোজি প্রতিদিন রাতে টের পায় কেউ তাকে দেখে, তার উপর ঘুমায়। কিন্তু রোজির ঘুম এত তীব্র হয় যে সে চোখ তুলে তাকাতে পারে না। প্রতিদিনের মতো সেই রাতেও এমনই হয়, কিন্তু সেই রাতে রোজির ঘুম আসছিল না। সে চোখ বন্ধ করে এমনিই শুয়েছিল। রোজি হঠাৎ টের পায় বারান্দায় কারোর ছায়া। এটা দেখে রোজি সিটিয়ে বসে। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। রোজি দেখলো ছায়াটা তার কাছে আসছে। কাছে আসতে আসতে রোজির পাশে বসে। রোজি মনে মনে দোয়া পড়ে এবং ঘুমের ভান করে, কিন্তু সে বুঝতে পারছে ছায়াটি তার দিকে গভীর দৃষ্টি দিয়ে আছে। আরও কিছুক্ষণ অতিবাহিত হতেই সে টের পায় ছায়াটি তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু রোজি লোকটির পারফিউমের স্মেলটা চিনে। তার মনে পড়ে যায় নিলয়ের কথা। সে এটাও বুঝতে পারে প্রতি রাতে কে আসে তার কাছে এবং কে তাকে জড়িয়ে ধরে আছে। রোজি ভাবছে এই লোকটি কি চায় তার কাছে। সে আর কিছু চিন্তা না করেই ডিরেক্ট জিজ্ঞেস করে, আপনি কে? এদিকে রোজির আওয়াজ পেতে নিলয় ধরফরিয়ে উঠে যায়। সেই দিন নিলয় দাঁড়ায়নি। রোজিকে বলে গিয়েছে, তুমি আমার সম্পদ, আমি তোমার কাছে আসবই। এটা শুনে রোজি হতবাক। পেরিয়ে যায় আরও কিছুদিন। তবে নিলয় প্রতি রাতেই রোজির কাছে যেত, কিন্তু কখনো রোজিকে খারাপভাবে স্পর্শ করেনি। গতকাল রোজির পরীক্ষা শেষ হয়, কিন্তু তাদের কিছু প্ল্যান ছিল। তবে সেই দিন তারা অনেক ক্লান্ত ছিল, তাই তারা কালকে তা করবে বলে সিদ্ধান্ত নেয়। সবাই সহমত। রাতের খাবার খাওয়ার পর রোজি ঘুমায় যায়, কিন্তু রোজি খেয়াল করে নিলয় কিছুদিন যাবৎ রোজির কাছে আসে না। রোজি নিলয়কে ভুলে যায়। নিলয় যে রোজিকে কি কি বুঝিয়ে দিয়েছিল রোজি তো ভুলে যায়। আজকে রোজি খুব সুন্দর করে সেজেছে। সে টকটকে লাল কালার গোল জামা পরেছে, জামাটা হাঁটু সমান টপসের মতো। চুলগুলো পেঁচিয়ে দিয়ে পেছনে নিয়ে ছেড়ে দিয়েছে। চোখে দিয়েছে আইলাইনার, হালকা করে, বেশিও না কমও না। ঠোঁট যেহেতু তার টকটকে লাল, তাই সে একটু লিপস্টিক গ্লস দিয়েছিল। সে এমনি সুন্দর, আর আজ সুন্দর করে সাজুগুজু করে তাকে একদম আগুন সুন্দরী লাগছে। এক কথায় আগুন সুন্দরী। তার সকল ফ্রেন্ডরা রেডি হয়ে আসে, তবে তারা রোজিকে দেখে ভাবছে এই মেয়ে এত সুন্দর কেন? আর একটু কম সুন্দর হলে কি অনেক ক্ষতি হতো? সীমা, খুব সুন্দর লাগছে তোকে। রোজি, ধন্যবাদ, তোকেও কম লাগছে না। তারা আর কথা বাড়ায় না, কারণ আরশ তারা দিচ্ছে। ঢাকার মধ্যে সুন্দর একটি রিসোর্ট হয়েছে, সেখানে যাবে তারা। সেটিকে আগে বুক করে রেখেছিল তারা। গাড়ি করে রওনা দেয়। এদিকে নিলয়ের লোকেরা খবর করেছে রোজি ম্যাম খুবই সেজেগুজে বাইরে গিয়েছে। এটা শুনে নিলয় তার গার্ডকে বলে ওর পিছু নিতে, আর সেখান থেকে নিলয় রওনা করে। নিলয়ের গার্ড এটাও বলে যে সে আবারও ছেলেদের সাথে ঘোরাঘুরি করছে। কিন্তু সেদিন ওই ঘটনার পর সে জানতে পারে আরও রোজির ফ্রেন্ড, এরা খুবই ক্লোজ ফ্রেন্ড, তাই রোজি ওদের সাথে আরও ঘোরার পরেও কিছু বলেনি। তবে আজ সাথে সাথে অচেনা একটি ছেলেও রয়েছে, যাকে নিলয় চিনে না, তার গার্ডরাও চিনে না। যখন সে জানতে পারে তাদের সাথে একটা অজানা ছেলে আছে, নিলয়ের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। কারণ গার্ড নিলয়কে একটি ভিডিও পাঠায়, যেখানে দেখা যাচ্ছে সেই ছেলেটি রোজির সামনে নিজের হাত বাড়িয়ে দেয়, রোজিকে গাড়িতে উঠতে সাহায্য করে এবং নির্দ্বিধায় রোজিও ছেলেটির হাত ধরে গাড়িতে উঠে। এটা দেখে নিলয় আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে রওনা করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে। রোজিরা সেখানে পৌঁছে গিয়েছে 10 মিনিট হবে। নিলয়ের 10 মিনিট লাগে সেখানে যেতে। সে সেখানে গিয়ে যা দেখলো তাতে তার পায়ের রক্ত মাথায় উঠে যায়, তার কপালের রগ ফুলে ওঠে। নিলয় দেখতে পায় ছেলেটি রোজির হাত ধরে দাঁড়িয়ে আছে, রোজিকে কি যেন জিজ্ঞেস করছে এবং রোজিও সুন্দর করে হেসে হেসে ছেলেটির উত্তর দিচ্ছে। নিলয় আর কিছু না ভেবে ওর সামনে গিয়ে দাঁড়ায়। সে যেই বলতে থাকে, রোজি বেবি কি করছো? রোজি নিলয়কে দেখে তো ভয়ে শেষ। রোজির সাথে যেই ছেলেটি আছে তার নাম জিহাদ। জিহাদ রোজিকে ভয় পেতে দেখে বলে, কি হলো রোজি, কে উনি? রোজি বলল, চিনি না। আর নিলয় বলতে থাকে, চিনো না আমায়? তোমাকে না নিষেধ করেছি তোমার ফ্রেন্ড ছাড়া কারোর সাথে যাবে না? কেও? জিহাদ বলল, এটা জিজ্ঞেস করার তুই কি? নিলয়, হা হা হা, আমি কে? ইয়ো বাস্টার্ড, হাত ছাড়োর। জিহাদ বলল, ছাড়বো না, কি করবি? নিলয় আর কিছু না বলে ওর গান বের করে। কিছু বোঝার আগে হাতে গুলি করে, যেই হাতে রোজির হাত ধরা ছিল। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 2। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।